ও না ভাই, ঘাস কাটেন কি ফিরনে? ঘাস কাটি খাওয়ার ফিরনে বাজারে গেলাম বাজার করতে, 60 নামায় কোনো ধরনের সবজি পাইতেছি না। এখন খাইয়ে তো বাসা লাগবে, এক পথ খামু কি? এই জন্য এই গোখাদ্য, গরুতে যা খায়, ছাগলে যা খায়, এই ঘাসের উপরে নির্ভরশীল। আগে এই খাদা খন্দ একটু পানি টেনি হইলে হইতে কলমি হেক পাওয়া যাইতে, এখন মানের অভাব অনটন এমন পর্যায়ে উপনীত হয়েছে, মনে করেন যে সূর্য উঠতে পারে না, রোদ জ্বালানের আগে এক পক্ষে কাটতে নিয়ে বাজারে বেচে হবে কি হারাও অভাবে। কারণ আগে ছাগল গরুতে যাই কলমি খাইতে না পানি পোষা গন্ধ হইতে, এই বৈশ্যের দিনে গ্রাম অঞ্চলে কলমি হেগের একশের ভরপুর। এইবার কচুর বই, কচুর লতি যেটারে কয়, হ্যাঁ মনে করেন যে জম্মের মতো পাউন যাইতে, একটুখানি একতলাই জায়গা তুললে মুড়ি ভরিয়ে যাইতে, হ্যাঁ এখন পাউন যায় না, কচুর গোড়া সব রাড়ি হয়ে গেছে। বাজারে যাইবেন ডেনার না হানেক মুড়ি বেঁধে কুড়িঠিয়া বই খাইবেন কি? এইবারে যে আলু, আলু যারা গরিব মনে করেন আলু ভর্তার ডাইল দিয়ে খাইবে, ডাইল মারানির হয়তো বহুত আগে আপনার সেঞ্চুরি পার করছে, আলুতে হেও সেঞ্চুরি করবে 60-70 খাইবেন কি? এখন সবজি কাঁচা বাজারে গেলে যেকালে গরম আনলে জম্মের মতো গরম, গরমে সবজি নষ্ট হয়ে যায়, বাফাই যায়, কাঁচামাল নষ্ট হয়ে যায়। দেওয়াই নামলে কয় অতিরিক্ত দেওয়াইতে নষ্ট হয়ে যায়। যেকালে শীত সেকালে কয় যে কুয়াশায় নষ্ট হয়ে যায়। মানে প্রত্যেকটা সিজনের মধ্যে সত্য ভুগি গো একটা না একটা বাহানা আসি। মোরা যারা এই দেশের মানে ভাড়াটি আর কি, মোরা তো অরিজিনাল নাগরিক না। যদি নাগরিক থাকতাম মোগো তো আসলে সুবিধা অসুবিধাটা কোনো পক্ষের মানে দেখতে যারা চেয়ার গাদাই বই রয়েছে, বাজার মনিটরিং করতে মধ্য সত্য ভুগি গো গেডিডে চাপে যদি ধরতে, এই যে এত দাম, দ্রব্যমূল্যের এত দাম, এই দাম কি কৃষক পাইতে আছে না? ও এখন আবার অনেক সুশীল সমাজে এই না আইয়া একটু রাও করতে পারে, বলতে পারে এই কথা যে বাড়ির আঙিনায় আপনি কিছু সবজি চাষ করলেই তো পারেন, তাইলে তো আর আপনার এত হাডাই সিরি লাগে না, এত দ্রব্যমূল্যের দামও বাড়ে না। রে মাইন্দিয়ারের ঘরের মাইন্দিয়ার, হাফ লিটার পানি 500 ml পানি 20 টাকার ফেননি। বাংলাদেশে পানির অভাব, এ বাংলাদেশ নদীমাতৃক দেশ, পানি অভাব হয়নি, হাফ লিটার 500 ml পানির দাম 20 টাকা। বুঝাইতে চাইলাম যেটা রন্ধ্রে রন্ধ্রে একটা ফুলের প্রত্যেক পাপড়ির গোড়ায় দিয়ে যেমন সুগন্ধ বাইরে, বাংলাদেশের প্রত্যেকটা চেয়ারের গোড়ায় দিয়ে চোর বাইরে, প্রত্যেকটা চেয়ারের গোড়ায় দিয়া দুর্নীতির দুর্গন্ধ বাইরে। আমি একটা জিনিস বুঝতে আগাইতে পারি না, এই আলুতে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ, এই আলুর দাম এখন 70-60 বাজার দিয়ে কিনে খাওয়া লাগবে, কারণটা কি? একটা সময় দেখছি 19 সাল না 18 সালে আলু এই মুন্সিগঞ্জের কৃষকরা ট্রাক্টর দিয়ে চড়াইয়ে জৈব সারের একটা ব্যবস্থা করতে আছে, কারণ 3-4-5 কেজি পায় আলুর, বেচছে হাতে হাগো পর্তায় পড়ে না। পরিবহন দিয়ে যে রাস্তায় উড়াইবে, হেইয়ে আলুর চাইতে দাম বেশি পড়িয়ে যায় পরিবহন, এই লোক আলু আর বাজারজাত করে না। হেই আলু খোঁজলেই দেখেন মুন্সিগঞ্জের কৃষকরা এই সিজনে আলু কয়টায় বেচছে, পায় না, কৃষক দাম পায় না, সবসময় মধ্য সত্যভোগী দাম। আন্ডা ব্যাচেলারও যে জাতীয় খাওন আন্ডার আলি 5-50টা 60 টাকার ভেন্নে। এবার গত 6 মাসে কি ফিডের দাম বাড়ছে? গত 6 মাসে ফিডের দাম বাড়ে নাই, তাইলে আন্ডার দাম আজগো একরকম কালগো একরকম বাড়ে কিতে? মুরগিতে কি মানববন্ধন করে যে আমরা আন্ডা ভাড়া বাদ দিয়ে দিছি? ওই আমাদের কেডা আবার ফির করলে বৈশ্যের দিনে মুর হয় আন্ডা কম পারে, এবার বৈশ্যের দিনে দেশি মুর হয় আন্ডা কম পারে, ওই পৌষ মাসে ধান টান পায় না হেই ফেননি। যেটা ফার্মের অলগে দেওয়াইবে কি রোদবে কি বৃষ্টিবে কি, ও তো হারা সিজনে পালবে হোমান্য, গরমে একটুখানি ওই যে ফার্মের মুরগিতে আন্ডা কমাই দিতে পারে, অতিরিক্ত হিটে উৎপাদন ক্ষমতা কমিয়ে যেতে পারে। এখন যে এই দেওয়াইতে আন্ডার দাম এত বাড়ার কারণটা কি? বিষয় হইতে আছে আপনি যেখানেই খোঁচা দেবেন ওহিনী দুর্নীতি দেখবেন, আর ওহিনী দেখবেন যে ওই মতিউরে গোনাহান, বেনজিরে গোনাহান, চোর বাটপাট দিয়ে দুর্নীতি ভরা। বিষয়টা যেটা হইতে আছে, আমনে চিন্তা করি দেখেন, আমি গ্রামে বসবাস করি, আমার আঙিনে আছে, আমি নইলে 2টা উচ্ছি গাছ লাগাইলাম, 2টা ওই রেহা গাছ লাগাইলাম, জিঙ্গে গাছ লাগাইলাম, কিন্তু 3 কোটি মানুষ শহরে বাস করে, ঢাকা বাস করে, যারা ভাড়াটিয়া ছাদ বাগান করতে কইবেন, আরে অনেক বাড়ি এলার তো একটা জাঙ্গের দিতেই দেয় না আপনার ছাদের উপরে, আপনি ছাদ বাগান করেন কতকুনে? ছাদ বাগান যারা করে কোটি টাকার ছাদে গাছ লাগাইতে হইলে ছাদে গাছ লাগাইনি একটা আলিশান ব্যাপার, একটা ডেরাম কিনতে হয়, মাটি দিয়ে কিনতে হয়, জৈব সার কিনতে হয়, হাত দিয়ে 6 মাসে বাজার চলে। এত সোজা না যে ছাদ বাগান করবেন ওহিন দিয়ে যাইবে, হাত দিয়ে চলবে। ছাদ বাগান করতে যে পরিমাণ ইনভেস্ট করা লাগে, হাত দিয়ে 6 মাসের বাজার চলে একটা মধ্যবিত্ত। আর মধ্যবিত্তের কথা কমুকি, আগে নিজের পরিচয় দিতাম মধ্যবিত্ত, এখন যে অবস্থা বাজারের অবস্থা, নিজের খয়রাতি বললে সাব্যস্ত করা লাগে, কারণ মধ্যবিত্ত আর নাই দ্রব্যমূল্যের বাজারে, মানে দ্রব্যমূল্যের এত ঊর্ধ্বগতিতে মধ্যবিত্ত নেবাইয়ার নাই, খয়রাতি হয়ে গেছি। খয়রাতি মানে সরি টু সে
লজ্জার মাথা টাতা খাইয়ে কইতে যে আসলে আমি খয়রাতি। মানে মোরা যারা আছি মোরা পড়ছি এমন বিপদে না পারি কেউ দ্বারে চাইতে। মানে কোনো দানও তো গ্রহণ করা যাইবে না। দান গ্রহণ করা যাইবে আত্মসম্মানে বাঁচবে। ছোটবেলাতে ওইরকম বড় হয়েছে, আত্মসম্মান বাঁচবে, আত্মসম্মান লই বড় হয়েছে। কেউ দ্বারে চাইয়ে চিন্তাও খাইতে পারবে না। আর ওকুলে যে চোর বাটপার দি ঘুমাই রয়েছে ওটির ঘুমও ভাঙবে না। আলটিমেটলি নির্যাতিত নিপীড়িত আমরা যারা মধ্যবিত্ত নামক খয়রাতি। ঠিক আছে, বিষয় হইতে আছে যেটা যে গোড়ার গলদ যদি আপনি সমাধান করতে না পারেন তাইলে কোনোদিন এই দেশে কোনো এই সমস্যা যাইবে না। আপনার বাড়ির আঙিনায় আপনি উশি গ্যাস ওই বরহুডি গ্যাস লাগাইলে চিরস্থায়ী সমস্যার সমাধান কোনোদিন হইবে না। আমার বাড়ির আঙিনায়ও এক্সের ওই হাক পাতা লাগাইনি আছে। 15 দিন পর একদিন হেরতে পারি, হেরতে তো আমার প্রত্যেক দিনের চুলা জ্বলে না, প্রত্যেক দিনের খাওন জোটে না। আবেগ দিয়ে চলে না, বিবেক দিয়ে চিন্তা করতে হয়। যারা কৃষির লগে জড়িত, যারা শুরু থেকে কৃষির লগে জড়িত ছিল, অনেকে কৃষি পেশায় দিয়ে সরিয়ে যায়। কে যায় এই মধ্য সত্যভোগী গুলো গিয়া। যত দাম বাড়ুক, যত দর পতন হোক, হেরা ওই একই অবস্থা, হেরা মায়ের খাইতেই যায়। তো আলটিমেটলি এই শুয়োরের বাচ্চা গো মধ্য সত্যভোগী গো যদি টুটি চাপে ধরন না যায়, গেডি চাপে ধরন না যায়, তাইলে এই সমস্যা কোনোদিন নির্মূল হইবে না। আমিও বাঁচতে পারবো না। আল্লাহ হাফেজ।